তোমাদের রানী সিরিয়ালে ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রানী আর দুর্জয় ভ্যালেন্টাইন সেলিব্রেশন করে ঘরে এসে রোম্যান্স করতে থাকে। তারপরের দিন সকালবেলা পিঙ্কি বৌদি সবার আগে ঘুমের থেকে উঠে বিনায়কের জন্য কফি বানালে বিনয় চমকে যায়, বলছে বড় বৌমা তুমি কফি বানাচ্ছ কি ব্যাপার। তখন পিঙ্কি বৌদি বাড়ির সবাইকে বুঝিয়ে দেয় আমি আর আগের মতো নই, আমি শুধরে গেছি। সেটা শুনে শুক্লা রানী সহ এবং বাড়ির অনেকেও খুশি হলেও দুর্জয় রিতম এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না, বলছে এটা পিঙ্কি বৌদির হয়তো নতুন একটা চাল। এদিকে রানী ও পিঙ্কি বৌদির কথা বিশ্বাস করে ফেলে। অন্যদিকে রানী তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হতে গেলে দুর্জয় এসে রানীকে বলছে তুমি কিন্তু একটা জিনিস ভুল করেছো রানী। তারপরে রানীকে বুঝিয়ে দেয় তুমি আজকে সিঁদুরটা পরোনি। এই বলে দুর্জয় রানীকে সিঁদুর পরাতে রানীর সঙ্গে রোমান্স করলে পিঙ্কি বৌদি চলে আসে রানীর জন্য টিফিন নিয়ে এসে। তখন পিঙ্কি বৌদি এসে রানীকে বলছে রানী তোমার কলেজের জন্য এই টিফিনটা আমি এনেছি, তুমি প্লিজ মনে করে খেয়ে নিও। এটা শুনে রানী আরও খুশি হয়ে যায়, কিন্তু দুর্জয় এখনও পিঙ্কি বৌদিকে বিশ্বাস করতে পারছে না। রানী কলেজের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেই এরই মধ্যে চলে আসে বি হেলদি নার্সিংহোম থেকে উকিল কোর্টের নোটিশ নিয়ে চলে আসে। এটা দেখে বাড়ির সবাই ঘাবড়ে গেলেও রানী কিছুতেই ঘাবড়ে যায় না, কারণ দুর্জয় এমন কোনো দোষ করেনি যে কোর্টে গেলে দুর্জয় কোনো বিপদ আসবে। রানী খুব নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু দুর্জয় এই কথাটা শুনে অনেক ঘাবড়ে যায় এবং দুর্জয় মাথা গরম হয়ে যায়। দুর্জয় কী করবে কিছুই বুঝতে পারে না। এর মধ্যে রানী দুর্জয়কে রাগ কমানোর চেষ্টা করে। অন্যদিকে শুক্লাও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সৌনককে ডেকে নিয়ে সব ব্যাপারটা বুঝে নিতে বলে। সৌনক বলছে কোর্টে যখন লিগ্যাল নোটিশ পাঠিয়েছে তাহলে আমাদের কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে পিঙ্কি বৌদি বাড়ির সবাইকে বলছে অনিশার এটা বড় সড়ো একটা চাল, আমার কিন্তু খুব ভয়